ভেবেছিলাম অবশেষে তাই ঘটল। বাংলাদেশ কাণ্ডের জেরে অবশেষে গাজিয়াবাদে বাংলাদেশি তকমা দিয়ে বস্তি এলাকার কিছু মানুষের উপর আক্রমণ করা হলো। যা ভেবেছিলাম তাই ঘটল। অপপ্রচার, প্রপাগান্ডা ইত্যাদির জেরে অবশেষে এমন হামলা ঘটল সাধারণ নিরীহ মানুষের উপর, তাও বাংলাদেশি তকমা দিয়ে। পুলিশ জানিয়েছে যে এরা বাংলাদেশি নয়, এরা রোহিঙ্গা নয়, তারপরও তাদের উপর আক্রমণ করা হয়েছে। ফেসবুক আমার এই ভিডিওটি ডিলিট করে দিতে পারে বা এটাকে রেস্ট্রিকশনের পর্যায়ে ফেলে দিতে পারে, কোনো পরোয়া নেই। ফেসবুকের উপর তো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, কারণ গাজায় ইসরায়েলের আক্রমণ, সেখানকার সাধারণ নিরীহ শিশু, বৃদ্ধ, মহিলাদের উপর আক্রমণের ভিডিও দেখলে ফেসবুক সেটাকে স্ট্রাইক লাগিয়ে দেয়। তাই আমিও আশঙ্কা করছি আমার এই ভিডিওটিও ফেসবুক একটা আপত্তির পর্যায়ে ফেলে দিতে পারে, কিন্তু তাতে কোনো পরোয়া নেই। আপনারা দেখুন, খবর নিন। দেশের জাতীয় স্তরের সংবাদ মাধ্যমগুলো গাজিয়াবাদের এই ঘটনার নিউজ করেছে এবং তারা পুলিশের বরাত দিয়ে বলেছে যে এরা বাংলাদেশি নয়। এটাও বলেছে যে এটা হচ্ছে বাংলাদেশ কাণ্ডের জের। বাংলাদেশের প্রধানমন্ত্রী গাজিয়াবাদে আশ্রয় নিয়েছিলেন, প্রথমে আগরতলা, তারপর গাজিয়াবাদে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আশ্রয় নিয়েছিলেন। সেখানে তিনি 30,000 টাকা শপিংও করেছেন। আবার ওই এলাকায় ঘটছে এরকম ঘটনা। ঘটনাটি কী ছিল? গত শুক্রবার ঘটেছে ঘটনাটি। গাজিয়াবাদের গোলদর স্টেশনের কাছে বাপুধাম থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানকার 100 থেকে 150 ঝুপড়ি এলাকার মানুষের উপর আক্রমণ করা হয়েছে। এর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেখানে কিভাবে সাধারণ মানুষের উপর বীরত্ব প্রকাশ করা হয়েছে। 15-20 জনের একটি দল সেখানে হামলা চালিয়েছে। তারপর কিভাবে তাদের উপর হামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের তাঁবু অর্থাৎ ঝুপড়িগুলো ভেঙে ফেলা হয়েছে। কোনো সংবাদ মাধ্যম বলেছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। তারপর পুলিশ সেখানে গেছে, তদন্ত করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওখানকার স্থানীয় মানুষ যারা এই আক্রমণ থেকে মুসলিমদের বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। লাচুদেবী নামের এক ব্যক্তি সেটা প্রকাশ করেছেন যে তাদের আক্রমণ থেকে মুসলিমদের বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু তারা সফল কাম হতে পারেননি। পরে পুলিশ এসেছে, তদন্ত হয়েছে, সেখানকার পুলিশ জানিয়েছে যে তারা বাংলাদেশি নয়। ইতিমধ্যে হিন্দু রক্ষা দলের প্রধান ভূপেন্দ্র ওরফে পিঙ্কি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী বাদল ওরফে হরিওমকেও গ্রেফতার করা হয়েছে। এটাই শেষ খবর। তাছাড়া তাদের সহযোগীদেরও আটক করার জন্য বা গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এতে আমরা সন্তুষ্ট। ভারতে বিচার রয়েছে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা গুজব এবং অপপ্রচার ছড়াচ্ছেন তাদের প্রতি আমার বড় করুণা হয় যে তাদের মানবতা মারা গেছে, তাদের অন্তর মরে গেছে, মুর্দা দিল হয়ে গেছে। ওটা বীরত্ব নয়, মনুষ্যত্ব নয়, ওটা হচ্ছে মনুষ্যত্বের মৃত্যু। শুধু মৃত্যু নয়, অপমৃত্যু। যাই হোক, তাদের আত্মা এবার তুষ্ট হয়েছে, তারা এখন খুশি। এই সাধারণ মানুষের উপর তারা হামলা করিয়েছেন। এজন্য বলছি যে তাদের অপপ্রচারের কারণেই এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কঙ্গনা রানাও তিনি পর্যন্ত এই উস্কানিতে সামিল হয়েছেন। একজন বিধায়ক তিনিও তাতে সামিল রয়েছেন। এক্স হ্যান্ডেলে তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশে আমরা এবার যা দেখলাম, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে যেরকম সুরক্ষা দিয়ে চলেছেন সাধারণ মানুষ, প্রশাসন, সেটা কিন্তু অতীতে আমরা খুব কম দেখেছি। তো তারপরও অপপ্রচার ছড়ানো হয়েছে যাতে এদেশের মানুষের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংখ্যাগুরুরা চড়াও হয়। কোন তৃপ্তিটা পান আমি বুঝি না। যাই হোক, এদেশের সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ হলো বাংলাদেশি তকমা দিয়ে, তখন কিন্তু তারা চুপ। তারা কিন্তু একটি অক্ষর ব্যবহার করছেন না, খরচ করছেন না। তাদের আপনি কি বলবেন? তাদের যদি এখন চাইনিজ ভাষায় কিছু বলা যায় বা জাপানিজ ভাষায় কিছু বলা যায়, তাহলে তো ফেসবুক ধরে ফেলবে, ভিডিওটা সরিয়ে দেবে, পেজে রেস্ট্রিকশন লাগিয়ে দেবে। তা না হলে কিন্তু অনেক খিস্তি খেউড় হতো। ওটা জানি, ভালো জানি, কেননা ভদ্র হওয়ার কসম খাইনি, বরং ভদ্র হওয়ার চেষ্টা করছি। কাজেই আপনি বাঁচুন, অন্যদেরও বাঁচতে দিন। দেশের মান মর্যাদা, সংবিধান, গণতন্ত্র অক্ষুণ্ণ রাখুন। জয় হিন্দ।